আল্লাহর হুকুমে সবাই বন্দি। তাই নাম বলো, তোমার নাম কি? হ্যাঁ কবে না? নাম নাই তো। নাম নাই? বাবা মা আসেনি? জারস এই রোগীর সাথে কেন? সোজা হয়ে স্বাভাবিক ভাবে কথা বলে দেখো, তোমাদের সাথে ভালো আচরণ করবা। তুমি হিন্দু না মুসলিম? কিছু জানো না? তাহলে রোগীর সাথে আইতে পারো, এটা খুব ভালো পারো তাই না? হ্যাঁ, এই রোগীর কি ভালো লাগে? হ্যাঁ ভালো লাগে, তাই কি জন্য এত ভালো লাগে এই রোগীরে? এই রোগীর ভিতরে কি আছে বলো তো? টাস টাস কথা বলো, শাস্তি দিব কিন্তু আমি নালে। শাস্তি দিতে পারি, দ্রুত বলো। ভালো লাগে, ভালোবাসো প্রত্যেকটা অঙ্গ বলো। পৃথিবীর এমন কোন শক্তি নাই আল্লাহ বাদে কেউ তোমাকে আর এখান থেকে সারাতে পারবে। তোমরা কয়জন আছো বলো? তুমি একা? তুমি কাউকে ভালোবাসো? এই মেয়েটার স্বামী আছে তুমি জানো? স্বামী তো ভালোবাসে না। স্বামী আর ভালোবাসে না? কতদিন ধরে এই মেয়ের সাথে তুমি আছো? তো অনেক। কতদিন হবে বলো তো? কত বছর হবে? স্কুলে যাইতো, তারা দেখতাম, আমারও কেউ না, আমার তো প্রথম ভালোবাসা হয়ে গেছে। এই কথাই বলতো, আগে ওর কেউ নাই। তা ভালোবাসো ভালো কথা, আর ক্ষতি করো কা? ক্ষতি তো করিনি, আমি তো চলে গেছিলাম। এই যে মেয়েটার শরীরটা দেখে শুকায় গেছে না? এটা শুকাইতে গেলে চলে গেছে, একটু যোগাযোগ স্বামীর কারণে। এই স্বামীকে তো ভালোবাসে। আর এই বিয়ে করছে স্বামীর ভালোবাসবে? সে তো ভালোবাসে, স্বামী তো ভালোবাসে না। ও স্বামী ভালোবাসে না? স্বামী ভালো না বাসলে, ভালো তো বাসলে সে স্বামীকে অন্য মেয়ের কাছে যাইতো। স্বামীকে জিজ্ঞেস করো। স্বামী কি অন্য ছেলের কাছে যায়? তো যায় না, জিজ্ঞেস করো স্বামীর। এর কারণেই তো আমি এর কাছে আছি। অনেক মানে অনেক কষ্ট পাইছে, তুমি কষ্ট জানো? পাওয়ার পরে তুমি অনেক কষ্ট পাইছে। আমি চলে গেছি, আমি হেডে কইছি, আমি এর কাছে যাবো না, কিন্তু হেডে যে কষ্ট পাই আমি আবার তার কাছে যাবো, কারণ আমি তার কষ্ট সহ্য করতে পারি। আচ্ছা আচ্ছা, তুমি তার কষ্ট সহ্য না না, ক্ষমা যে কি করবে তুমি? ক্ষমা যে তুমি কি করবে? তুমি তো তার ভালোই বাসো না, তুমি তার অনেক কষ্ট দিচ্ছ। সে কি পরিমাণ কষ্ট পাইছে তুমি জানো? কি পরিমাণ কষ্ট পাইছে তুমি তো জানো না। ক্ষমা যে কি, সে তোমার তো এমনি কইছে, এমনি কয় নাই, তোমার অনেক ভালোবাসিছে। তোমার সে কাউরে দিব না। শোনো ডায়লগ দাও, ডায়লগ দাও, শোনো শোনো, আমি যা করি এটা হ্যাঁ স্ত্রী স্বামী স্ত্রীর ব্যাপার তাই না? এখানে তুমি আসছো কেন? সে অনেক কষ্ট পাইছে, কারণ আমি তার স্বামী চাইতে অনেক ভালোবাসি। তুমি স্বামীর চেয়ে ভালোবাসো, স্বামীর যে উপকারটা করে এই উপকারটা কি তুমি করতে পারো? তা তুমি কি তারিখ পারবা 20 ভরি সোনা দিতে? টাকা পয়সা দিতে পারবা? এই মেয়ের জামা কাপড় ধুয়ে দিতে পারবা? এই মেয়ের বাজার সদাই করে দিতে পারবা? তাহলে এত ভালোবাসা কই থেকে আসে? আর স্বামীর চেয়ে বেশি ভালোবাসা কেমনে দেখাইছে? হ্যাঁ মানুষ ভুল করে ফেলতে পারে, সে ভুলের জন্য কি অনুতপ্ত হতে পারে। হ্যাঁ ভালোবাসা, তারপর তুমি এখানে আসা না যে তার ক্ষতি হচ্ছে, তুমি জানো তার কত বড় ক্ষতি হচ্ছে? তার কি করতে হবে? তার কোনো করতে হবে? তারা তো যদি সে স্বামী ছাইড়া দেয়, তাহলে আমি তার সে যদি আমার কাছে শান্তি নেবে, তারা আমি নিয়ে যাবো, সে আমার কাছে শান্তি। মানে হচ্ছে যে মানে স্বামী তাহলে ছাইড়া দিলে তুমি নিয়ে যাবা? হ্যাঁ কই নিয়ে যাবা? আমার কাছে নিয়ে যাবো। তুমি তো ইনকাম নেই, তোমার আছে ইনকাম আছে? তুমি এর নিয়ে খাওয়াইবা কি? আমি যেমনি থাকি তুমি এর খাওয়াইবা নাকি? দেখো তুমি তো খাইতে পারো, খাওয়ান পাও? তুমি খাইতে পারো? তোমার বাবা নাই মা নাই, সে বেড়াইবো কেমনে? তোমার বাসা কোথায়? কোন রাজ্যে শুনি তো? তোমাদের বাসা মূলত কোথায়? তারে নিয়ে রাখবা কই দেখি নাকি? হ্যাঁ বলো, তার বাসা কোথায়? কোথায় তোমার বাসা কোথায়? তোমার নাম কি? আমার সাথে কিন্তু সহজে কথা বলো, টাস্টাস নালে কিন্তু আজকে আমার তো বাসা নেই, আমি তো এমনিতে রাস্তাঘাটে ফুটপাতে থাকি। ওই তো আমি তো ওই যে রাস্তা দিয়ে স্কুলে যাইতো, রাস্তায় একটা বাসে ঝাড়া গুলো অনেক বড়, ওটার ভিতরে থাকি তো, যাইতো আর কি তার মধ্যে। আচ্ছা এখন শোনো, তোমার বাবা মা নাই? সেও আমি কিন্তু বের করতে পারবো। তোমরা কয়জন আছো তাহলে সেটা বলো। একাই? একাই? আমি একা।
এখন মনে করো এই যে কষ্ট করে আমার কাছে আসছে, শোনো, আমি যে কোনো রুগীর ধরলে তার জিনকে মেরে ফেলি, এটা তুমি কি কোনো খবর নিছো, কোনোভাবে তথ্য নিছো যে হুজুর যে কোনো জিনকে মেরে ফেলে? কোন রোগী যদি কোনোভাবে আমাকে সারতে পারে তা আমি জিনকে মেরে ফেলি, সে আর না হয় দ্বিতীয় অপশন বোতলের ভিতরে থাকতে হবে, না মেরে ফেলি। আর তুমি যেভাবে তথ্য দিচ্ছে, যেভাবে তথ্য দিচ্ছে, তাকে মাত্র একটু মায়া লাগে যে ভালো ভালো লাগে, ভালোবাসছে। আমি তো তার কাছে আইতে চাই না, এখন ভালো কথা, আমি এই তো স্বামী তার ব্যবসা কাছে বাণিজ্যের আইতে অবস্থা, হ্যাঁ চাই চাকরি বাকরি বাজারে কি ব্যবসা লাগে, ব্যবসা করে এবং চাকরি করে, আর ব্যবসা চাকরির এই ক্ষতি করছে কেন? হ্যাঁ, ব্যবসার ক্ষতি আমি করি না, ব্যবসার ক্ষতি আমি করি না, কিন্তু ব্যবসা এর বউ অনেক কেয়া করতে হয় রে, এর কইতো যে তুমি ব্যবসা করো, এর বউর কারণে তো যে অনেক উন্নতি হয়েছে, কি জানে? আচ্ছা আচ্ছা, কি জানে? এ তো জানেই না। তাহলে ব্যবসার ক্ষতি হয়েছে কে করছে এটা? ব্যবসার ক্ষতি কে করছে এটা আমি জানি না। কে? আমাদের দিকে যাবে ওইটা আমি জানি না। অন্য কেউ আছে করতেছে? না, ওইটা জানি না। আমি শুধু কষ্ট পাইছে, হে কষ্টটা নিবানোর জন্য আমি এর কাছে এটা ছেড়ে দিতে কো, আর মেরে ছেড়ে দেবো? এই তো বড় আমার ছেড়ে দিতে কো, আরে ছেড়ে দিলে এই মেয়েটার লাইফটা নষ্ট হয়ে যাবে না? সে যে কষ্ট দিতেছে এটা বুঝে না, সে যে কষ্ট দিতেছে ক্ষমা করছে, কিন্তু ওই মানে অনেক কষ্ট পাইছে, অনেক, কিন্তু আমি বুঝছি এই কারণে সে তো বুঝে না, সে স্বামী হয়েছে কি সে তো বুঝে না, বুঝে না, বুঝে না। আমি আমি চলে যাবো, সমস্যা না, আমি এর আগেও চলে যাবো, কিন্তু সে কষ্ট পায় এটা আমি চাই না। তাহলে শোনো, তুমি তো সামনে মেয়েরা কষ্ট দেখে না, যে বাবা এটা দেও কেন দিতে। আচ্ছা, এটা আমি এখানে সাক্ষ্য হিসাবে আমি আমি আছি, আর কোনোদিন বসো। আর শোনো, আমি তোমাকে বোতলে আটকে রাখবো। তোর আমার যাই কিছু করো সমস্যা নেই, কিন্তু ফের সামনে এরা কষ্ট দেখে না, জিজ্ঞেস করো। এই মাইয়া মন অনেক অনেক কষ্ট পাচ্ছে, কিন্তু কে বুঝে না এই কিসের জামা, সে বুঝে এটা বুঝে না। এই মেয়েটা হচ্ছে বুঝছেন, এই জিনটা হচ্ছে ওর ভালো লাগে, অনেক ভালোবাসতো, ওই জীবনের চাইতেও অনেক বেশি ভালোবাসছে তার, সাথে সাথে সে বুঝে নাই, সে আর খারাপ লাগছে। বুঝছো, সে বুঝে না, তো জীবনের চাইতে অনেক বেশি ভালোবাসছে, সে বুঝে না। আচ্ছা, মানুষ এই মাইয়া এর কাছে তো কি করবো ক তুমি, ক ক হচ্ছে কি একটা হচ্ছে কি ভাই, বাবা মার কাছে যখন আসছিল, বাবা মারও অনেক ভাগ্য আছিল, বাবা মারে জিজ্ঞেস করিও, এর কাছে আসার পর এর কি হয়েছে এটা জিজ্ঞেস, তারপরে এই মেয়েরা কেন কষ্ট দেয় এটা জিজ্ঞেস করবে। আর এই মেয়েরে এখন থেকে হে ভালোবাসবে, এই মেয়ের কষ্ট আমিও তো সহ্য করতে পারি না, হে তো স্বামী, হে তো বুঝেই না কিছু। তাহলে ঠিক আছে, মেয়েটা বুঝতে না পারলে তুমি কিসের স্বামী হয়েছো? আচ্ছা ঠিক আছে, হবে না, তাহলে তুমি আমার বোতলে থেকে যাও। তাহলে কয় মাস পরে ছেড়ে দিব বলো? বোতলে রাখবে না, মাইরে নেবে, সেটা তো তোমার ব্যাপারে, এটা আমি কমো না, কিন্তু কেউ যে কষ্ট যেন না পায় হের সময় তোমার মাইরা লেলে তো কষ্ট পেলে ফিরে রাখতে পারবো না, তোমার মাইরা লেলে ফিরে যদি মেয়ে কষ্ট পাইতে রাখতে পারবো না। আর তোমার সিদ্ধান্ত কি, বোতলে থাকবা, হ্যাঁ আমি 6 মাস পরে আমি ছেড়ে দিব, তোমার একেবারেই জীবন থেকে কি করলাম না, মেরে দুনিয়া থেকে বিদায় দিলাম না, আগে বোতলে রাইখা দেই, ঠিক আছে 6 মাস থাক, ঠিক আছে, তারপর যদি চাও আমি নিজেই 6 মাস পরে কি করবো, এটা কোন দিনে ছেড়ে দিব। এই যে স্বামী স্ত্রী ঝগড়া হইব, অনেক কিছু হ্যাঁ, তোমরা হস্তক্ষেপ করতে পারবা না, হ্যাঁ হিসাব কি আমাদের মধ্যে হেরা দিব, তোমাকে হিসাব তোমরা দিবা, বুঝছো? এটা তো হস্তক্ষেপ করি নাই তো আমি, এর আগে আমি এটা অনেক ভালোবাসি, হে কষ্ট পাইলে আমি একটু বুঝি, হে বুঝে না, হে তো স্বামী, কিসের স্বামী হয়েছো তুমি? আচ্ছা, যে বোর কারণে তুমি এত কিছু করছো, হে বড় তুমি কষ্ট দাও না, তুমি বুঝবা, বুঝবা তুমি। আচ্ছা ঠিক আছে, তুমি আর ভালো হে জীবনে চাইতো তোমার অনেক বেশি ভালোবাসতো, তুমি বুঝো না, তাইলে আমি কি আর কম কি আর কর, আপনারা সিদ্ধান্ত নেন। আর আসবো না আমি বলিনি, আমি বলছি হে কষ্ট পাক, আমি এটা জানি, যদি কষ্ট পাই আমি আবার আমো, হেরে আমি কইছি, হে বাপরেও কইছি, আমি বাপরেও কইছি তুমি মাইয়া দিও না, তুমি মাইয়া দিও না, আমি হেরে কইছি, তো জামাই কাছে অনেক কষ্ট পাইবো, আমি হেজাম বাপরে অনেক কইছি, হে বাপরেও বুঝে না, মাইয়ের মন অনেক নরম, অনেক কষ্ট পায় মাইয়া, শাশুড়িরে হে নিজে মায়ের চাইতেও বেশি ভালোবাসে, হে শ্বশুরেরও ভালোবাসে, আচ্ছা শোনেন, জামাইরে তো জীবনের চাইতেও ভালোবাসছে, জামাই তো বুঝেই না। আচ্ছা এই এরা কষ্ট দিয়ে না, ঠিক আছে ফাইনালি
আর এমনও একটা মেয়ে কষ্ট পাবে কেন? সে তো সবকিছু চাই আছে স্বামীর কাছে। হ্যাঁ, এখন তারপরেও দেখা গেছে কি জানো, এক জায়গায় চার পাঁচটা পাত্র থাকলে দোষ লাগে না? অনেক সময় একটু হয়ে যায়, এটা আবার কি করবো, ক্ষমা ক্ষমা মিটমাট করে ফেলবা, ঠিক আছে? এই জন্য যে এই মেয়ের কাছে তুমি থাকলে অন্য অন্য জিন আসতে শুরু করবে, বুঝছো? যেমন আমি আছি, যদি একটা লোক ঢুকছে, তুমি থাকার কারণে আরো অনেক জিন লোক পায় আসতে শুরু করবে, তখন তো ক্ষতিগ্রস্ত হবে মেয়েটা, বুঝতে পারছো? ফলে তোমাকে আমি চাচ্ছি মেরে ফেলতে। তুমি কি মারার জন্য মরতে চাও না বোতলে থাকতে চাও? তোমার অপশন দাও। তোমার এই ভালো ব্যবহারের কারণে, ঠাস ঠাস কথা বলার কারণে তোমাকে দুটো অপশন আমি নিজে দিচ্ছি। তাহলে আমার সাথে জানো দেরি দেরি করলে এতগুলো কথা বলার সময় আমার ছিল না। আমি এরকম, বুঝতে পারছো? আর তুমি আমাকে বলো, এই যেখানে বোতল ভরা আছে, কতগুলো জিন্নাত বোতলে তো আছে, তুমি কি তাদের সাথে থাকবা, না একেবারে বিদায় করে দিন দুনিয়া থেকে, না দুনিয়াতে বাচ্চা থাকতে চাও? জিনদের ভিতরে তুমি কি হিন্দু না মুসলিম সেটা বলো। তুমি কিছুই ও জানো আচ্ছা না। আচ্ছা, কিছুই তাহলে জানো তুমি না। কালিমা পড়ো, মুসলমান হয়ে যাও, ঠিক আছে? ও মুসলমানের আসবে না। মুসলমান এমন জিনিস, আমার হাতে এগুলো যত মুসলমান জিনিস, সে আর দ্বিতীয়বার আসলে মুসলমান তো বলছে না, হঠাৎ পরিবর্তন হয়ে যায়, শরীরে ধার্মিক হয়ে যায়, সে আর আসে না। তো পরে এটা চান্স দিতে পারলে কি করে? আর আসবে না, ঠিক আছে? কষ্ট পাইলে আসবে, তাইলে তুমি মুসলমান হয়ে বোতলে থাকবে। তুমি কষ্ট দিবা না, তাহলে তুমি কষ্ট দিবা না। এটা লেগে এগুলো কোনো টুকটাক ঝগড়া হইলো? তোমার এসে একটা বছর থেকেও তোমার না করতেছে, তুমি বুঝছো? বুঝো না কিছু। তুমি এই যে শোনো, পাহারা দিয়ে দিয়ে আচ্ছা শোনো, এখন তোমারে মুসলমান হও, হ্যাঁ, কালিমা পড়ো, ঠিক আছে? সব আজকে কিছু খাইছো? কোন খাবার টাবার ব্যবস্থা করছে কেউ? না খেয়ে আছো? হুম, এই কথা। খাই নাই কিছু। আচ্ছা, তো আজকে তোমার নাম আমি রেখে দিব আর মুসলমান হইবে, ঠিক আছে? পড়ো আমার সাথে কালিমা পড়ো, বলো আশহাদু আল্লা ইলাহা আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না আশহাদু আন্না মুহাম্মাদান মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। আবদুহু ওয়া আমি সাক্ষ্য দিচ্ছি রাসূলুহু। আল্লাহ ছাড়া সত্য কোনো ইলাহ নাই, আল্লাহ ছাড়া সত্য কোনো ইলাহ নেই। এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি আল্লাহ তাআলা বান্দা ও রাসূল। আল্লাহ তাআলার বান্দা। আজকে থেকে তুমি মুসলমান হয়ে গেলে, তোমার অতীতের সমস্ত গুনাহ মাফ হয়ে গেল, বুঝতে পারছো? তোমার কারণে এই রোগী রোগাক্রান্ত হবে, বুঝতে পারছো? এই জন্য আমি তোমাকে আজকে, আর শোনো, কিছু খাবার খাও, হুম, হাত পাতো, কিছু খাবার খাও, তারপর বোতলে দাও। তুমি অনেক আপোষে ঢুকবা, আপোষে ঢুকবা, রোগীর অজ্ঞান করে দিয়ে, একবারে অজ্ঞান করে দিয়ে এমন ভাবে ঢুকবা, হ্যাঁ, পুরোপুরি ভাবে ঢুকবা, পরে আমি বন্দি করে রাখবো 6 মাস, লিখে রাখলাম 6 মাস পরে ছেড়ে দিবে। আপনি আমাকে একটু নক করবেন, 6 মাস পরে এমনি ছেড়ে দিবে, ঠিক আছে? কারণ ও আর আসবে না, তখন আর আসবে না। যদি আসে তো বলছে যে আমার তো অপশন আছে, তা এখন যেহেতু মুসলমান হয়েছে, মারার আমার কি নাই, না হুকুম আসে না, বুঝছেন তো? এর অতীতে সব আল্লাহ আল্লাহ মাফ করে দিয়েছে, ঠিক আছে? এর আগে যারা আমার কাছে বললাম যে মুসলমান হয়েছে, কেউ মাদ্রাসা করতেছে, সেই তখন তো আমার আল্লাহ আর আসে না। খাইছো কিছু? না আমি খাবো না। কিছু খাও। না খাবো না। আচ্ছা, তোমার নাম কি জানো না তুমি? হুম। নাম কি আমি দিয়ে দিব আজকে থেকে, হ্যাঁ? আচ্ছা, কি নাম পছন্দ করছেন কোন? আমার দর্শকরা কি নাম? আপনি তো নাম আব্দুল্লাহ, ঠিক আছে? আজকে থেকে তুমি আমার জিনা ছিল আব্দুল্লাহ, ঠিক আছে? তোমার নাম আজকে থেকে কি? তুমি কি মেয়ে না ছেলে আগে বলো, হ্যাঁ? ছেলে। ছেলে। আচ্ছা, তাহলে আব্দুল্লাহ হবে, ঠিক আছে? তোমার নাম কি? হুম। মন থাকবো, মন থাকবো আজ আব্দুল্লাহ। খুশি আছো? আচ্ছা, আমি কষ্ট পাইছি তুমি আসার কারণে, বেচারা ধরো কত কষ্ট করে জার্নি করে আসছে, কত কষ্ট হয়েছে না? এই কষ্ট আর হবে না, আর ঝগড়া বিবাদ করো না। আমি যদি না শুনি, প্রয়োজনে আমাকে বলবা, না আমি তো জানতে পারবো না, এটা তো কথা। যদি কিছু হয় আপনি আমাকে, ঠিক আছে, যে এটা কি করা যায়, আচ্ছা ঠিক আছে, আমাকে বলবেন, আমি সহজে একটা পরামর্শ দিয়ে দিব, বলবো? পরামর্শ দিলে হবে? আমি তো ভালো পরামর্শ দিন, জানো তো, ঠিক আছে? আর কেন মারবে? এই মেয়েদের কত উপকার হয়েছে, কত কল্যাণ হয়েছে। আল্লাহ রাসূল বলেছে, মেয়েদের কোনো একটা দিক যদি তোমার ভালো না লাগে, আর কত দিক আল্লাহ ভালো রাখছে তুমি জানো না। এটা তার তোমার অনেক কিছু আল্লাহ কেন ছিল, যা আমি পাইতাম না, ঠিক আছে? আর আমি বুঝছি তোমার কথা, আমি বুঝছি, ঠিক আছে? বোতলে থাকবে, অনায়াসে ঢুকবো, আমি কিন্তু বেশি উড়াই করা যাবে না। এটা কিন্তু ভালো মুসলমান না, তাই কিন্তু হত্যা করে ফেলবো, কোনো এটা ঢুকতে পারবো, আমি অজ্ঞান করে দিতে পারবো। তারপর
বুকের হাত ধরো। বিসমিল্লাহির রহমানির রহিম। উকুসিয়াদু আল্লাহ, উকুসিয়াদু আল্লাহ, উকুসিয়াদু আল্লাহ। শুধু বোতলে ঢুকবা, বাহিরে কোথাও জানি যদি শুনি আমি যাচাই করবো। উকুসিয়াদু আল্লাহ, উকুসিয়াদু আল্লাহ, উকুসিয়াদু আল্লাহ, উকুসিয়াদু আল্লাহ। উকুস, দ্রুত ঢোকো, দ্রুত দ্রুত, দ্রুত দ্রুত ঢোকো ঢোকো ঢোকো। ওঠেন তো, ওঠেন ওঠেন ওঠেন, একটু সোজা হয়ে বসেন। এটার ভিতরে যদি আপনি কেউ দেখতে পান, হ্যাঁ, সাথে সাথে আমাকে বলবেন। আল্লাহ তার কাজটা খুলে দেন, যেমন দেখতেন আপনি সায়াম দৌড়ে যে কেউ এটার ভিতরে দাঁড়ায় আছে, তাকায় রয়েছে কিনা আমাকে বলেন। দেখতে পাচ্ছেন দাঁড়ায় রয়েছে? পুরুষ না মহিলা? হ্যাঁ, জোরে বলেন। হ্যাঁ, কিছু বলতেছে? ভয় লাগতেছে? হ্যাঁ, কালো কালো।